ওরে হাই রে দারুণ বিধে বিধি ছিল পালি আমারে ভাসিতে হলো সাগরের জলে তোমার হরি নমস্তে মনসাতে রে মাগোয়েছিল পালে মৃত স্বামী লইয়া ভাসি অকুল সাগরে তোমার রণবন্দী লটায়ে ধরনে তোমার বিধি তুমি বলিবে তুমি কেন আমি নবীন বয়সে তুমি বিধবা সাজালে আবার কেন বুক থেকে আমার স্বামীকে তুমি কেড়ে এলে বলো না জানমা কত সুন্দর করে আমার সাজিয়ে দিয়েছিল বিবাহ দিয়েছিল চম্পক নগরে কিন্তু আমি এমন ভাবে এমন নারী হয়ে জন্ম নিলাম না পেলাম স্বামীর ভালোবাসা না পেলাম সংসারের সুখ ওরে মায়ের দেওয়া সারিয়া মলিল না বলো একটা রাত স্বামী বিধি সুখে না বঞ্চিল তোমার সুখী না বঞ্চিল তোমার
ভুলে যাও। তুমি বেরিয়ে এসেছো বাবা, আমারই আমার স্বামীকে তুমি খাবে না? আমার ঘরে তুমি জানো না কাকা, তুমি জানো না বড় আশা করে বিয়ে দিয়েছিলাম মনে চম্পক নগরে। না হলো মনে মাস পক্ষ দিন অষ্টচারী বাসরে করে পড়তে হচ্ছে মনে করেছি জানি। তুমি আমার স্বামীকে তুমি খেও না, হরি কাকা চরণে ধরে ওরি মিনা কি আমারি চরণে ধরি কাগা চরণ দিয়া মারিয়ে কাগা চরণ ধরি কাগা তোমার চরণ ধরি জানো খবর পিতার বনে অভাগীরে কেহ নাই সাগরে ভাসিয়া যায় জানো খবর পিতার বনে তুমি খেও না, আমি বড়ই অভাগী দেখো আমার আরে বলে গো বালি আর বালি কাকা তোমার চরণ ধরি জানা খবর পিতার বনে হাত ধরি পায়ে পড়ি মিনতি আমারিয়ারো না পেও অভাগী শব্দ আমি অভাগীর কেহ নাই সাগরে ভাসিয়া যায় জানা খবর পিতার বনে কাগা চরণ ধরে বিনতিয়া মারিয়ে কাগা চরণ ধরে আমার স্বামীকে তুমি খেও না, আমার স্বামীকে খেয়ে তুমি কি সুখ পাবে বলো? তার আগে তুমি আমায় খেয়ে ফেলো, আমি বড় অভাগী গো,
আমায় তুমি খাবে না মা। জানো বড় আশা করি বিয়ে দিয়েছিল আমি স্বামীর সোহাগিনী হব বলে। আর জানো কাকা আমি এমনই নারী হয়ে জন্ম নিলাম, বাসর মন্দিরে পতি গেলাম মরেছে। আমি যে বড় অভাগী, আমার স্বামীকে তুমি আমার একটি কাজ করে দিবে বলো। আমার স্বামীকে নিয়ে আমি ভেসে চলে যাই। জানি না মেয়ে জীবনে আর ফিরে আসবো কিনা, তবে শোনো দাদা, এই নাও এই আংটিখান আমার স্বামীকে পরিয়ে দিয়েছিল। আমার স্বামীকে পরিয়ে দিয়ে আমার মা সুন্দর করে আমার স্বামীকে বরণ করেছিল। যেদিন আমায় বিবাহ করতে যায় সুন্দর করে বরণ করে। তবে ধরো আমি তোমায় ওই আংটিখানা দিয়েছি, কিন্তু স্বর্ণকারী তার হাজার হাজার টাকা গড়িয়ে থাকে। তারা বুঝবে কেমন করে আমি তাকে আংটি দিয়েছি। মা সুন্দর করে একটু তোমার লিপিবদ্ধ পত্র করে দেব, সেই পত্র নিয়ে তুমি উজানি নগরে যাবে। আমায় কিছুক্ষণ সময় দাও। আমি কথাই পাবো কাগজ মাগো, কথাই পাবো কাগজ। এই তো আমার শ্বশুর বাবা মাই আমায় সারা সারা পড়িয়ে দিয়েছি। এই আচরণে ছেড়ে করিব পত্র, আর নয়নের কালি করিব কাজ। আমায় সবাই দাও। লিখি পত্র মাতা শিব আমরা সুন্দর করে বিবাহ দিলে বাসর মন্দিরে গেলাম।
নিশ্চিদ্র মাসনগর নির্মাণ করেছিল মোর শ্বশুর ঠাকুর। যেই ঘরে একটি পিপলিকা পর্যন্ত প্রবেশ করতে পারি না, সেই ঘরে না গিয়ে প্রবেশ করে আর আমার স্বামীকে দংশন করে যায়। আমার মৃত স্বামীকে কোলানে মানবাসী করে রয়ে আমি দেবতা নগরে চলেছি। প্রণামী লিয়া মাতা পিতা, প্রণামী লিয়া আমার ছয় দাদা, প্রণামী লিয়া আমার ছয় এই নাও পত্র। এই পত্র নয় তুমিও জানি নগরে যাবে, আর এই পত্র সঠিক সময় দেবে। তবে যাও কাকা, তুমি দাঁড়াও। আমি তোমায় পত্র লিপিবদ্ধ করে দিয়েছি ঠিক, কিন্তু আমার মা বুঝবে কেমন করে। আর যদি আমার মা পায়, তুমি নিজেরই প্রাণকে বিসর্জন করে দিবে গঙ্গার জলে, নিজেরই প্রাণকে বিসর্জন করে দেবে। তবে শোনো কাকা, কোন সময় দেবে না, আর কোন সময় দেবে। তুমি আমার কথা বলে করে তুমি শ্রবণ করো, আমি এক এক করে বলে যাচ্ছি। আমায় সময় দাও। ওই ওকে যাও কাকা রে, আরে যাও কাকা উজানি নগরে, ইও ওরে যাও কাকা রে। ও কি যাও কাকা রে, যাও কাকা উজনি নগরে, ইও ও রে যাও কাকা রে। যখন মামা স্নান করতে যাবে, পত্র অঙ্গে তখন মাতা রিনা দেবে। সেই সময় পত্র পেলে কি হবে জানো কাকা? আরে সেই সময় পত্র যদি আমার মাতা পায়, মরিবে ওরে কাকা চলে যাবো দিয়ে ওগে। যেই সময় মাতা আমার স্নান করতে যাবে, পত্রে অঙ্গুরে মাতা রিনা দেবে। সেই সময় যদি মাতা আমার পায়, তবে নিজের প্রাণকে বিসর্জন করে দিবে গঙ্গার জলে। আর কোন সময় দেবে না জানো? যেই সময় মাতা আমার রন্ধনে চলে যাবে, সেই সময় পত্র অঙ্গুরে মাতা রিনা দেবে। এবার কোন সময় দেবে জানো? তবে তুমি পানপাত করে শ্রবণ করো কাকা। আরে ও জানিতে আছে কাকা, চন্দ্র